হ্যালো বন্ধুরা, আমি মুন আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন দিনের সূচনা, সপ্তাহের প্রথম দিন মানে সোমবার। আর এই সোমবার যে কি মানে একটা তোড়জোড় ব্যাপার থাকে বলার বাইরে। মানে রোববারের কোনো দিনই ছুটি নেই, রবিবারে তাও একটু যেহেতু বাড়িতে থাকা হয়, তাই সোমবারের দিনটা মানে একদম মানে প্রচণ্ড রাশ থাকে। আর এদিকে আমার সকালে রান্নাটা হয়ে গেছিলো, আর এখন আমি অ্যালেক্সার স্কুলের টিফিন আর আমাদের ব্রেকফাস্টটা করে নেব। আর এখানে আমি কি করছিলাম বলো তো, ওই চাটুটা গরম করার পরে দেখলাম ঘিয়ের পরোটা বা তেলের পরোটা করার পর যে সাইডে একটা জমে যায় না, সেটা কিছুতেই ওঠে না। অনেকটা উঠে গেছে, কিন্তু এই ধরার হ্যান্ডেলের জায়গাটার যেটা জমেছিল সেটা আমি কিছুতেই তুলতে পারছিলাম না। তো দেখলাম চাটুটা গরম হওয়াতে সেটা একটু নরম নরম হয়ে গেছে। তো সেটাকেই আমি একদম খুঁচিয়ে পরিষ্কার করে দিলাম। নাহলে কি বলো তো, এগুলো গলে গলে সেই মানে খাবারের দিকে গড়িয়ে যাবে। তো সেটা শরীরের পক্ষে খুবই খারাপ। আমি বাসনপত্র খুব পরিষ্কার করে মাজা ধোয়া করি। একটু কিছু থাকলে পরে আমার প্রচণ্ড কেমন একটা লাগে। আর এদিকে ছিল ব্রাউন ব্রেড। এখন আমরা না কি বলতো ব্রাউন ব্রেডটাই খাচ্ছি, কারণ হোয়াইট ব্রেডটা খেলে না প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়, মানে বীভৎস লেভেলের অ্যাসিড হয়। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, গলা বুক মনে হচ্ছে ভেতরে আগুন জ্বলতে থাকে, এই লেভেলের অ্যাসিড হয়। তো ওই জন্য এখন আমরা ব্রাউন ব্রেডটাই খাই। হ্যাঁ, যদিও একটু দামে বেশি পড়ে, কিন্তু কিছু করার নেই। সুস্থতা দেখতে গেলে ভালো জিনিসটাই খাওয়া ভালো। আর এই যে বাটারের ট্রেটা দেখছো, এটা আমার বেশ অনেক দিন আগেই কেনা ছিল। তো ভাবছিলাম জায়গা বাসা ভালো হলে, কোথাও কোনো দিন ভালো একটা জায়গায় থাকতে পারলে তখন ইউজ করব। কিন্তু এই করতে করতে না জিনিসগুলো থেকেই যাচ্ছিল। ভাবলাম কে জানে বাবা, নিজেই যদি না থাকি তাহলে জিনিসগুলো রেখে কি হবে। তাই বার করলাম, ব্যবহার করা শুরু করলাম। তোমরা কিন্তু এগুলো অ্যামাজন ফ্লিপকার্টেও পেতে পারো, পেয়ে যাবে। কিন্তু আমি নিয়েছিলাম মিশো থেকে, কারণ মিশোতে যে কোনো জিনিসের প্রাইসটা কম থাকে আর কোয়ালিটি কিন্তু সেম। আমি দেখেছি অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম, যেটা অ্যামাজন থেকে ওটা 650 টাকা নিয়েছিল। তো ওটা একটু ব্যাকা ছিল জিনিসটা, মানে এটা তো একটা মেটালের হয়, তো সেটা ব্যাকা ছিল। ওই জন্য আমি এটা রিটার্ন করে দিয়েছিলাম। আর তারপরে আমি মিশোতে অর্ডার করেছিলাম। মিশোতে সেমই জিনিস এসছে, জিনিসটাও ভালো, দামটাও কিন্তু অনেক কম। মানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বলো, আমাদের এর মানে নেওয়ার ক্ষমতা হতে পারে, আমরা মানে কিনতে পারবো এরকম দামের মধ্যেই ছিল। তো ওই জন্যই নিয়েছি আরও মিশো থেকে দেখে। আর এদিকে অ্যালেক্সার আমি 4টে ব্রেড ফার্স্টে সেঁকে দেবো। চাটুতেই সেঁকি, এপিট ওপিট করে। টোস্টার আছে, কিন্তু এত ছোট জায়গার মধ্যে এত জিনিস না ভজঘট হয়ে যায়, আমি পুরো মেনটেন করতে পারি না। তাই জন্যই চাটুর মধ্যে একটা একটা করেই সেঁকছি, সাইডে দিচ্ছি না, কারণ সাইডটা আমি ভালো করে মাজবো চাটুটা গরম থাকতে থাকতে। তাহলে যেগুলো মানে এগুলো জমেছে না, ওগুলো উঠে যাবে একদম পরিষ্কার হয়ে। আর মানও ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ও আছে ওপরের ঘরে। কারণ এই সকালবেলায় ছোট্ট জায়গার মধ্যে 3জন যদি হাঁটা চলা নিজেদের কাজ করি, তাহলে কি বলো তো, কাজের থেকে বেশি আমাদের গুতাগুতি ধাক্কাধাক্কি হয় ঘরের ভেতর, তারপরে ঝামেলা লেগে যায় অ্যালেক্সার সাথে মানের। তো ওই জন্য মানকে আমি বলেছি যে ও যতক্ষণ না স্কুলে বেরোবে তুই তোর মতন ওপরে থাক, ও স্কুলে বেরিয়ে গেলে আমি তোকে ডেকে নেব। তো এটা আজকের না, এটা প্রত্যেক দিনেরই আমাদের ঘটনা, যে অ্যালেক্সা স্কুলে বেরিয়ে গেলে তারপরেই মান নাবে, যদি খুব মানে কোনো প্রয়োজন না থাকে। তো এবার অ্যালেক্সার এই ব্রেডটা সেঁকতে সেঁকতে আমি ওর খাবারটাও রেডি করে ফেলবো। জিনিসটা না আমার এত পছন্দ, আর আমার মানে টি কফি সুগারের যে ডাব্বাগুলো রয়েছে সেটার সাথে এটার কালারটাও বেশ ম্যাচ। আর আমি ঝটপট, এখন দেখো কত রোদ আসছে, ওই জন্য আমি বাটারটা ফ্রিজে ভরে দিলাম, নাহলে রোদ্রে পুরো বাটার গলে যাবে। এতটা বাটার, 500 গ্রামের বাটার পুরো নষ্ট হয়ে যাবে। আর বাটার একবার পুরো গলে গিয়ে তারপরে আবার ঠান্ডা হলে না একটা কেমন গন্ধ হয়ে যায়। তো তেল চিটাতে কেমন একটা গন্ধ হয়ে যায়, যদিও আমুলের বাটার তবু হয়ে যায়। তো যাই হোক, থালাটা ধুয়ে নিলাম, দিয়ে এবার অ্যালেক্সা স্কুলের ভাত মানে স্কুলে খেয়ে যাবে, ওর ভাতটা আমি বাড়বো। আর অ্যালেক্সা স্কুলে ভাত খেয়ে যায়, আর স্কুলে একটা টিফিন দিয়ে দিই লাঞ্চের জন্য। আর স্কুল থেকে এসেও কোনো দিন ভাত খায়, কোনো দিন হালকা পাতলা কিছু খায়, ফল ঢল এসব খায় রোজ দিন ওর। আবার কোনো দিন টিফিনটা কমপ্লিট খায় না, সেটাকে বাড়িতে রিটার্ন নিয়ে এসে তখন খায়। মানে ছোটোবেলাকার স্বভাব এখনও যায়নি, ক্লাস 9-এর মেয়ে, কিন্তু ওই টিফিন রেখে দেওয়া স্বভাবটা আছে। ওকে না মন্টেসরিতে ও যখন পড়তো, তো স্কুলের টিচাররা ওর পাশে বসে থেকে ওকে খাওয়াতো। মানে টিচার সরে গেলেই ও চুপ করে টিফিন বক্সটা আটকে
সরে যেত। ওর টিচার স্কুলে আমাকে বহুদিন বলেছিলেন যে অদ্রিজা কিন্তু টিফিন কমপ্লিট করে না, একটু এটা ওকে বলবেন। আমি বলেছিলাম যে দিদি আপনারা একটু দেখবেন যাতে ও টিফিনটা কমপ্লিট করে, আমি তো বলেই দিই কিন্তু ও খায় না, দেখি টিফিন রিটার্ন নিয়ে যায়। তো যাই হোক, কিছু কিছু বাচ্চার মানে এরকম থাকে, আমাদেরও না, আমার ছিল না, তোমাদের যদি কারোর থাকে তবে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে অ্যালেক্সা স্নান হয়ে গেছে, এবার স্কুলের জন্য রেডি হবে। আর ওর ভাতটা আমি বেড়ে ফেলেছি, সকালের রান্না, এই তো জাস্ট হয়তো 7-8 মিনিট মতন হয়েছে ভাতটা রান্না মানে হয়েছে। আর কীরকম গরম দেখেছো, এই অ্যালেক্সার মানের এদের স্কুলের ভাত বাড়া, টিফিন করা, এই সব করতে করতে না নিজের কথা মনে পড়ে যে আমরা যখন স্কুলে যেতাম আমাদের মাকেও এরকমভাবেই করতে হতো, মানে হাত পুড়িয়ে ভাত দেওয়া যাকে বলে আর কি। আর অ্যালেক্সার ভাতটা বাড়তে বাড়তে ওকে আমি জিজ্ঞেস করলাম যে ডালের মধ্যে কি একটু ঘি দেবো, তো ও কি উত্তর দিল তোমরা নিজেরাই একটু শুনে নাও। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই আমার ভিডিওতে বা লাইভে বিভিন্নভাবে কোয়েশ্চেন করো, বিভিন্ন রকম কোয়েশ্চেন করো, আর তোমাদের যদি আমি সেভাবে ঠিক মতন রিপ্লাই না করতে পারি তো তোমরা সেটাতে খুব খারাপ মনে করো। এটা কেন বলো তো? আসলে তোমরা তো আমি কেন বলছি, তোমরা তো দেখছো যে আমি একা হাতে দুটো মেয়ের কাজ, ঘর সংসারের কাজ, বাইরের অফিসের কাজ সমস্তটাই করছি। আর আমার এটা নিজের বাড়ি হলেও কিন্তু ভাড়া বাড়িরই মতন, তো সেখানে কাজটা কিন্তু বেশিই থাকে, আর 5টা ফ্ল্যাট বাড়ির মতন কিন্তু নয়। তো আমার ঠিক মতন উত্তর দেওয়া হয়ে ওঠে না। আর তারপরে তোমাদের যদি আমি সব কিছুই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই তাহলে আমি ভিডিওটা করব কী নিয়ে বলো? আমার তো ভিডিওর কোনো না কোনো টপিক চাই। তো আমি চেষ্টা করি তোমাদের কোয়েশ্চেনগুলোকে কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আমি একটা ভিডিও টপিক রেখে ডেলি ব্লগটাকে আমি সেই টপিকের মধ্যে দিয়ে করতে চাই, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও বলার কোনো কথা থাকবে না। হলে রোজই একই রান্না বা একই ঘরের কাজ কতদিন দেখাবো, আর কতদিন তোমাদেরই বা দেখতে ভালো লাগবে সেটা বলো? তাই তোমাদের কাছে আমার অনুরোধ যে সব মানে রেগে যেও না বা আমাকে ভুল বুঝো না, আসলে আমি সবসময় উত্তর দিতে পারি না। আর তাছাড়াও হচ্ছে যেহেতু আমার ব্লগেরটা একটা টপিক চাই, তো সেই টপিকের জন্যই আমি স্টোরিটা আমি রেখে দিই যে এই কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আমি একটা ব্লগ ভিডিওতে আমি অ্যান্সারগুলো করব। তো দেখো এদিকে অ্যালেক্সা এবার স্কুলে বেরিয়ে যাচ্ছে, আর দেখো স্নান করে গামছাটাকে অনেক দিন বলেছি যে এরকম দরজার সামনে গামছা মেলতে নেই, তাও শুনবে না এরা। তো জুতো পরবে, পরে এবার বেরোবে, তারপরে মানকে ডাকবো। আর ঘড়ি না নিয়ে বেরিয়ে গেছিলো, যে আমাকে আবার পাঠালো ঘড়ি নিতে, তাহলে ঘড়িটা নেবো, যে আয়নাটা একটু হলে উল্টে পড়তো। তাড়াহুড়োর কাজ না সবসময় মানে আরও বিপদ ঘটায়। পায়ের তলায় ঘড়িটা দিলাম, বেরিয়ে গেলে এবার মানকে ডেকে ঘরের কাজ সেরে নেব। তো আর কি বলবো তোমাদের, আমি মানে কদিন ধরে দেখছো মানে একটা ফালতু বিষয়ে কয়েকটা কথা বলে আমার নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো অ্যালেক্সা স্কুলে চলে গেল, আর এদিকে রান্নাবান্না প্রায় আধা কমপ্লিট, ডাল ঢালও হয়ে গেছে, একটা কিছু সবজি করবো, কালকে চিকেনটাও আছে, চিকেনটা দিয়ে মান খাবে, আর ডালও করেছি। আর যেহেতু আমি সোমবার নিরামিষ খাই তো আমার জন্য একটা কিছু সবজি করে নেব। আর এই হারে গরম পড়েছে, রাত্রে একটু ঘুমাতে পারিনি, সারা রাত একটু ঘুমোতে পারিনি, মানে জাস্ট কি বলবো, খুব বাজে অবস্থা। আর হচ্ছে ভোরের দিকে যাও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়লো, কিন্তু ওই যে আমাকে তো উঠে পড়তেই হয়। তো যাই হোক, সব হলো কাজকর্ম, অ্যালেক্সাও স্কুলে চলে গেছে, বাইরে যেটুকু জল ঢল ভরার ছিল ভরা হয়ে গেছে, মা আর আমি মিলে ভরে ফেললাম। আর কিছু জামাকাপড় যেগুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়ে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। দেখছো কি রোদ আসছে, মানে রোদের তাপের থেকেও বেশি মানে এটা খুব কী বলবো, আলোটা খুব বেশি আসছে। তো আমি কিন্তু ঘরে সমস্ত লাইট টাইট সব অফ করে দিয়েছি, যেদিকে যত লাইটপত্র আছে আমার, ওই যেদিকে যত লাইট টাইট আছে আমি সব অফ করে দিয়েছি, দিয়ে মানে ঘরটা একটু ঠান্ডা করার চেষ্টা করছি। রান্নাটা করে নিলে ভালো হতো, কিন্তু কাটা নেই, জোগাড় যন্ত্র করা নেই, ওই জন্য রান্নাটা খুব কমপ্লিট করতে পারলাম না, আর পারছিও না। এখন আগে স্নান করব, তারপরে যদি পারি করবো, না হলে আমি হালকা পাতলা কিছু খেয়ে নেবো, ভাতই খাবো, হয়তো ডাল দিয়ে খেয়ে নেবো, ওকে একটু ঘি দিয়ে খেয়ে নেবো। আর এখন আর তাহলে কিচ্ছু করবো না, ঘরটা একটু ঠান্ডা থাকুক। তো চলো এই ভিডিওটা আজকে মনে হয় এতটুকুই করতে পারবো। আর আরেকটা ভিডিও নিয়ে আসছি, আমার কমেন্টে
কিছু রিপ্লাই দিতে। তো চলো, মনে হয় সেই ভিডিওটাই আগে আপলোড হয়ে যাবে, এই ভিডিওটা আপলোড হতে দেরি হবে। আগে স্নান করে এসে আমি ওই ভিডিওটা করে তারপরে এটা এডিটিং করার, এটা যেখানে যেখানে ভয়েস ওভার করবো, করে তারপরে এটা হয়তো আপলোড করতে পারবো। এটা আজকে আপলোড না করতে পারলেও আগামীকাল আপলোড করবো এটা। চলো স্নানটা করে আসি। তারপর দেখো বিকেলের দিকে আমি একটুখানি ভাবলাম মালপোয়া করে নিই, নাহলে সন্ধেবেলাটায় না একদম কিছু খাওয়া হয় না। আর মাঝে মাঝে হেভি খাওয়ার খেতেও ইচ্ছে করে না, মনে হয় একটু ছুরুম ছাড়ুম কিছু খাই, টুকটাক জিনিস থাকলে পরে খেতে ভালো লাগে। তো 1 কাপ সুজি, 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর এতে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা 1 কাপই লাগতো যদি মানে আর কি ছোটো চিনি হতো, তো এটা খুব মোটা দানার চিনি, তাই জন্য 1/2 কাপ মতন চিনি দেব। আর আমরা এমনিতেও মিষ্টিটা একটু কমই খাই, খুব বেশি কড়া করে মিষ্টিটা আমরা খাই না, তাই জন্য একটু কমই মিষ্টি দেব। আর এতে দেব হচ্ছে একটু গোলমরিচ আর কি করে, একদম মিহি গুঁড়ো না, একটুখানি ছেঁচে। আর হচ্ছে দেব মৌরি, তো একটু মৌরি আর একটু গোলমরিচ দিলে কিন্তু মালপোয়াটা খুব ভালো লাগে খেতে। তো ব্যাটারটা আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, মানে এটাকে একটু একদম ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো ডেলা না থাকে, কোনো মানে গুটলি না হয়ে থাকে। তো আমি এটাকে মিশিয়ে নেব, নিয়ে তারপরে এটাকে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে সুজিটা একদম যতটা জল টানার টেনে পুরো ঠিকঠাক হয়ে যায়। আর চিনিটাও যেহেতু মোটা দানার চিনি, তার চিনিটাও গলতে একটু সময় লাগবে, তাই জন্য চিনিটা এর সাথে একটু ভালোভাবে গলেও যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে, রেস্টে রাখলে। আর সুজিটাও ঠিকঠাক হয়ে যাবে, তারপরে বানাবো। মোটামুটি ধরো 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে, বেশিক্ষণ দরকার পড়বে না, তাহলে পরে সুজিটা একেবারেই গলে যাবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে। আর মালপোয়ার যে একটা ভাব থাকে না, সেইটা হবে না। তো দেখো একটু একটু করে জল দিয়ে আমি মেশাবো, একবারে বেশি করে জল দেবো না। একবারে বেশি করে জল দিয়ে দিলে যদি মানে জলটা বেশি হয়ে যায়, তখন আবার আমাকে যে সমস্ত কিছু মেশাতে হবে এর মধ্যে, তো ওই জন্য অল্প অল্প করে জল দিতে থাকবো আর মেশাতে থাকবো, তাহলে এই গুটলিগুলোও হবে না, আর ব্যাটারটাও খুব স্মুথ আর খুব ভালো হবে, আর মালপোয়াগুলোও খুব সুন্দর তাতে ফোলে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্যাটারটাও মিক্সড করা হয়ে গেল। আর একটু ভালো করে এটাকে নাড়িয়ে নেব, একটু ফ্লাফিনেস হবে, মানে দেখেছো যত এটাকে নাড়াচ্ছি ফ্যাটাচ্ছি তত জিনিসটা কেমন ফুলে উঠছে। তো যত এরকম ফুলে উঠবে না, তো মালপোয়াগুলো বেশ সুন্দর ফোলা ফোলা হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েও গেল, এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। তো 10 মিনিট বাদে আমি এটাকে সাদা তেলে ভাজবো। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এটাকে যেহেতু নিচে যেটা একটা বসে যায়, তো সেটাকে নাড়িয়ে নেব, প্রত্যেকবারই একটু করে নাড়িয়ে নেব। আর একটা একটা করেই ভাজবো, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে প্রচুর তেল দিতে লাগে কড়াইতে। আর সেই ভাজা তেল আমি অন্য কিছুতে ব্যবহার করবও না, সেরকম একটা ওই পাঁপড় ভাজাতেই ব্যবহার করব, তাই জন্য অল্প করেই তেল দিলাম। আর একটা একটা করে ভাজলে জিনিসটা খেতেও মানে বেশ সুন্দর ফোলে, একটার সাথে একটা লেগে যায় না, ভালো হয়। তো আমি ওভাবেই করি, একটা একটা করেই ভাজি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কয়েকটা ভেজে নিই। আর যেটা বলছিলাম যে প্লিজ তোমরা কেউ ভুল বুঝো না আমাকে, বা কেউ আমার উপর রাগ করো না। আর কারণ আমি তোমাদের বললাম যে আমি যদি সব উত্তর কমেন্টেই দিয়ে দিই, তাহলে আমি ব্লগটা কী করে করব বলো। আর আমি তো খুব একটা বাইরে বেরোনো বা এগুলো ব্লগ দিতে পারি না, কারণ আমি একা একা রাস্তায় না, আমার ভিডিও শ্যুট করতে কেমন একটা লাগে। তো তাই জন্য আমি ওই অফিসে যখন বেরোই বা কোনো কাজের জন্য যখন একা বেরোই, আমি রাস্তায় কোনো ভিডিও করি না, তাই অফিসের ভিডিও আমার ঠিক মতন দেওয়া হয় না। তো ঘরের ভিডিওই দিই তোমাদের ডেলি ব্লগে। আর ঘরের ভিডিওতে বলো এই কাজ করছি, ওই কাজ করছি, এই রান্না করছি, কতক্ষণ দেখাবো, এগুলো তোমাদেরও রোজ ভালো লাগবে না, তাই না? তাই জন্য আমি চেষ্টা করি একটা টপিক থাকলে পরে সেই টপিকের ওপর কথাও বললাম, তোমাদের সাথে কিছু ঘরের কাজও শেয়ার করলাম, আর একটু গল্পও হয়ে গেল। আর তোমাদের যদি কিছু বলার থাকে, তো তোমরা সেগুলো আমায় কমেন্টে সাজেস্ট করতে পারো, বলতে পারো। আর হ্যাঁ, তোমাদের কাছে আরেকটা কথা বলি, যদি তোমাদের মাথায় কোনো টপিক থাকে বা তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা তোমাদের যদি কিছু বলার থাকে, জানার থাকে, তো সেগুলো আমাকে বলতে পারো, আমি সেগুলোর উপরেও ভিডিও করতে পারি। কোনো রান্না যদি তোমাদের জানার থাকে বা যে কোনো কিছু, তো তোমরা কিন্তু আমাকে সেগুলো বলতে পারো, আমি ভিডিও মারফত তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। তাহলে কি বলো তো, আমার ভিডিওর একটা একটা টপিকও হয়ে যাবে। তো তোমরা আমাকে এই দিকটা আশা করি নিশ্চয়ই হেল্প করবে।
আর এগুলো ভাজতে ভাজতে কিন্তু অলরেডি খাওয়াও চলছে, আর এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে, কারণ আরেকটু বাদেই কম্পিউটারের লোক আসবে। আমাদের সিপিইউটা খারাপ হয়ে গেছিলো, মাদারবোর্ডটা প্রবলেম হয়ে গেছিলো, শর্ট সার্কিট হয়ে গেছিলো, তো সেটা সারাই করে দিয়ে গেছে। এবার আমি বলেছি একটা ওয়্যারলেস কিবোর্ড আর মাউস দিতে, যেহেতু আমাদের তারের ছিল আগে, আর সেটাই ইঁদুরে কেটে দিয়েছিল, ছোট ছোট ইঁদুরে পুরো তারগুলোকে না কুটরে কুটরে দিয়েছিল। তো সেগুলোতে ব্ল্যাক টেপ মেরে রাখা আছে। তো মাঝে মাঝে কি হয়, কারেন্ট মারে, চিন করে কারেন্ট মেরে দেয়, তো প্রবলেম হয়। আর আবার মানে তারওয়ালা নিলে কি আবার কোনো না কোনো সময় ইঁদুরে কেটে দেবে, তাই জন্য ওয়্যারলেস নিলাম। আর ওয়্যারলেস তো ব্লুটুথ কানেক্টারে চলে, আর তার সাথে ব্যাটারিও লাগে, তো মাঝে মাঝে হবে। দেখো চলেও এসছেন ওনারা, মানে কিবোর্ড আর মাউস আর ব্লুটুথ ডঙ্গেল নিয়ে। তো এটা উনি সেট করে দিয়ে যাচ্ছেন। তারপরে কাজ আছে, অ্যালেক্সা বসবে ওর স্কুলের প্রজেক্ট করতে। আর তারপর দেখো অ্যালেক্সা অলরেডি স্কুলের প্রজেক্ট করতে বসে পড়েছে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কিছু বলার থাকলে জানিও, কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাবাই অ্যান্ড লাভ ইউ অল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো।